বেলডাঙ্গায় বাবরি বিতর্ক ধর্মীয় আবেগ নাকি রাজনৈতিক ইন্ধন। নমস্কার, আমি ইয়াসমিন, আপনারা দেখছেন রাইট অ্যাঙ্গেল। চারিদিকে এখন আবহাওয়া খুবই গরম, কারণ বাবরি মসজিদ নিয়ে বিতর্ক শেষ নেই। আজকে আমরা আলোচনা করব সেই বাবরি মসজিদের বিতর্ক নিয়ে। ধর্মীয় কার্যকলাপকে সাধারণত সম্মানজনক বলেই গণ্য করে ইসলাম ধর্ম। হাদিসেও মসজিদ নির্মাণকে অত্যন্ত পুণ্যের কাজ হিসেবে উল্লেখ করা হয়েছে। ইসলাম ধর্মে মসজিদ কেবল ইবাদতের স্থান নয়, বরং তা সমাজ, শিক্ষা ও রাজনীতির কেন্দ্রবিন্দু। বর্তমান সময়েও ইউরোপের মতো স্থানে মসজিদ কেন্দ্রিক কমিউনিটি সেন্টারগুলি সামাজিক কাজকে এগিয়ে নিয়ে চলেছে। কিন্তু এই সাধারণ ধর্মীয় উদ্যোগই এখন মুর্শিদাবাদের বেলডাঙ্গায় এক ভয়াবহ বিতর্কের জন্ম দিয়েছে। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের ঘোষণা, আগামী 6 ডিসেম্বর যেই দিনটিকে অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল, ঠিক সেদিনই তিনি বেলডাঙ্গায় বাবরি মসজিদে শিলান্যাস করবেন। ব্যক্তিগত উদ্যোগ এবং নিজস্ব অর্থ ব্যয়ে এই মসজিদ নির্মাণের ঘোষণা দিলেও এর নামকরণ এবং দিনক্ষণ ঘিরে রাজ্যের রাজনীতিতে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিধায়ক হুমায়ুন কবিরের দাবি, এটি তার ধর্মীয় অধিকার এবং মুর্শিদাবাদের মুসলিম সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাবাবেগের প্রতি তার সমর্থন। কিন্তু এই ঘোষণার মধ্যে এক গভীর রাজনৈতিক সমীকরণ দেখছেন সমাজের সচেতন নাগরিকেরা। এই ঘোষণার ঠিক আগেই মুর্শিদাবাদ ও মালদা সহ মুসলিম প্রধান 5টি অঞ্চলকে একত্রিত করে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণার দাবি তুলেছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এবং স্থানীয় বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। এই দাবির মূল উদ্দেশ্য ছিল অবৈধ অনুপ্রবেশ ঠেকানো এবং কঠোর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। এই পরিস্থিতিতে হুমায়ুন কবিরের বাবরি মসজিদ নির্মাণের ঘোষণাটি অনেক রাজনৈতিক বিশ্লেষকের চোখে প্রতিশোধের রাজনীতি এবং এক উস্কানিমূলক পদক্ষেপ বলেই প্রতীয়মান হচ্ছে। এটি ধর্মীয় অধিকারের চেয়ে রাজনৈতিক প্রতিপক্ষতা রেষারেষিকেই বেশি উস্কে দিচ্ছে বলে মনে করা হচ্ছে। এই ঘোষণার পর থেকেই উত্তেজনার চরমে। ইতিমধ্যেই অপরপক্ষ বহরমপুরে রাম মন্দির তৈরির পাল্টা ঘোষণাও দিয়েছে, যা পরিস্থিতিকে আরো ঘোরালো করে তুলেছে। মসজিদ নির্মাণের মতো একটি পবিত্র কাজকে কেন এমন রাজনৈতিক সংঘাতের পথে ঠেলে দেওয়া হচ্ছে, সেই প্রশ্ন উঠছে সর্বমহলে। কোরআনের শিক্ষা এবং মসজিদে জিরারের মতো শিক্ষণীয় উদাহরণ টেনে অনেকেই বলেছেন যে মসজিদের ভিত্তি আল্লাহ ভীরুতার পরিবর্তে জাগতিক বা রাজনৈতিক লক্ষ্যের উপর প্রতিষ্ঠিত, তা ইসলামের মূল আদর্শ থেকে বিচ্যুত। বর্তমানে হুমায়ুন কবির জমি নিয়ে প্রশাসনিক অসহযোগিতার অভিযোগ তুলেছেন এবং 6 ডিসেম্বরে শিলান্যাসে অনড় থাকার ঘোষণা দিয়েছেন। এমনকি তিনি বাধা পেলে জাতীয় সড়ক অবরোধের হুঁশিয়ারিও দিয়েছেন। অন্যদিকে এই উত্তেজনার পরিপ্রেক্ষিতে রাজ্যপাল সিবি আনন্দ বোস আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় হুমায়ুন কবিরকে প্রিভেন্টিভ অ্যারেস্টের নির্দেশ দিয়ে রাজ্য সরকারকে চিঠি দিয়েছেন। সব মিলিয়ে বেলডাঙ্গার এই বাবরি মসজিদ বিতর্ক এখন আর শুধু একটি নির্মাণ কাজ নয়, এটি পশ্চিমবঙ্গের রাজনীতিতে ধর্মীয় সংঘাতের এক নতুন অধ্যায় উন্মোচন করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় ও রাজ্যের রাজনৈতিক মহল এই মুহূর্তে চরমভাবে বিভক্ত। চোখ রাখুন আমাদের সাথে রাইট অ্যাঙ্গেলে। নমস্কার।